রাহুল একজন তান্ত্রিক। সে রাত ২টার সময় মনে মনে মন্ত্র জপ করছে। একটা পুরনো মন্ত্র, যা তার বাবা তাকে শিখিয়ে দিয়েছিল অদৃশ্য জগতের দরজা খোলার জন্য। সে ফিসফিস করে মন্ত্র বলছে, কিন্তু তার কণ্ঠস্বর গভীর আর স্থির। আগুনের শিখা লাফিয়ে উঠছে, যেন তার মন্ত্রের সাথে আগুনের শিখাটা নাচছে। হঠাৎ বাতাসটা থমকে গেল। আগুনের শিখা নিভে যাওয়ার মতো করে কাঁপল, কিন্তু নিভল না। রাহুল চোখ খুলে ফেলল। তার সামনে আগুনের ওপারে একটা ছায়া দেখা যাচ্ছে। প্রথমে সে ভাবল এটা তার চোখের ভুল, কিন্তু ছায়াটা ধীরে ধীরে একটা আকৃতি নিল। একটা মেয়ের মতো আকৃতি, লম্বা চুল, সাদা পোশাক যেটা বাতাসে উঠছে, আর চোখগুলো জ্বলজ্বল করছে। রাহুলের হৃদয়টা ধক করে উঠল, কিন্তু সে ভয় পেল না। সে এরকম অনেক কিছু দেখেছে তার কাজের মধ্যে। কে তুমি? সে শান্ত গলায় জিজ্ঞাসা করল। তার চোখটা সেই ছায়াটা থেকে সরল না। ছায়াটা আরও কাছে এলো। এখন স্পষ্ট বোঝা যাচ্ছে এটা একটা পরী, যেমন পুরনো কাহিনীতে বলা হয়। তো বন্ধুরা, কি ঘটেছিল রাহুলের সাথে সম্পূর্ণ ঘটনাটি শুনবেন। আশা করি না টেনে। এই ঘটনাটি 3টি পর্বে প্রকাশ করা হবে। তো আশা করি আপনাদের কাছে ভয় এবং আনন্দ দুটোই লাগবে। আর আপনারা আপনাদের সাথে ঘটে যাওয়া সত্যি ঘটনা আমার কাছে পাঠিয়ে দিতে পারেন। আমার কাছে পাঠিয়ে দেওয়ার মাধ্যম হচ্ছে mehdi4050@gmail.com, which is MAHDE4050@gmail.com। তো বেশি কথা না বলে আসুন আমরা ঘটনায় চলে যাই। ঘটনাটি আমাকে পাঠিয়েছে সুফল। সুফল যেভাবে আমাকে ঘটনাটি পাঠিয়েছে ঠিক সেভাবেই আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। সন্ধ্যা নামছিল ধীরে ধীরে, যেন একটা কালো চাদর পাতা হচ্ছে আকাশে। গ্রামের বাইরে, যেখানে বাঁশঝাড় আর জঙ্গল মিশে একটা অন্ধকার ছায়া তৈরি করে, সেখানে রাহুলের ছোট্ট কুটিরটা দাঁড়িয়েছিল। রাহুল, গ্রামের লোকে যাকে তান্ত্রিক বলে ডাকে, সে আসলে একটা সাধারণ মানুষ। বয়স 40-এর কাছাকাছি, লম্বা চুল, দাড়ি যা কয়েকদিন না কাটা, আর চোখে একটা গভীরতা যা দেখলে মনে হয় সে জগতের অনেক কিছু দেখেছে যা অন্যরা দেখেনি। তার বাবা ছিলেন একজন তান্ত্রিক। গ্রামের অসুখ বিসুখ সারাতেন মন্ত্র আর জড়িবুটি দিয়ে। রাহুলও সেই পথে হেঁটেছে, কিন্তু তার মনে একটা অস্থিরতা আছে। সে বিশ্বাস করে যে এই দুনিয়ার বাইরেও আরও কিছু আছে, অদৃশ্য জগৎ, যেখানে আত্মা বা অন্যান্য সত্তা বাস করে। গ্রামের লোকে তার কাছে আসে যখন কোনো সমস্যা হয়, কারো গরু অসুস্থ হলে, কারো বাড়িতে অশুভ ছায়া পড়লে, অথবা কোনো যুবতীর বিয়ে না হওয়া নিয়ে। রাহুল তাদের সাহায্য করে, কিন্তু তার নিজের জীবন একা। তার স্ত্রী মারা গেছে 10 বছর আগে একটা অদ্ভুত অসুখে, আর সেই থেকে সে আরও অনেক গভীরভাবে তার কাজে মনোযোগ দিয়েছে। আজকের সন্ধ্যাটা ছিল অন্য দিনের মতোই। রাহুল তার কুটিরের সামনে বসে একটা ছোট্ট আগুন জ্বালিয়েছে। আগুনের চারপাশে সে কয়েকটা মন্ত্রের বই রেখেছে, আর একটা ছোট্ট মূর্তি, একটা দেবীর, যাকে সে প্রতিদিন পূজা করে। বাতাসে একটা মিষ্টি গন্ধ ভেসে আসছে, যেন কোনো ফুলের, কিন্তু এই জঙ্গলে এখন ফুল ফোটার সময় নয়। রাহুল চোখ বন্ধ করে বসে আছে। তার হাতে একটা রুদ্রাক্ষের মালা। সে মনে মনে মন্ত্র জপ করছে, একটা পুরনো মন্ত্র যা তার বাবা তাকে শিখিয়ে দিয়েছিল অদৃশ্য জগতের দরজা খোলার জন্য। সে ফিসফিস করে বলছে, তার কণ্ঠস্বর গভীর আর স্থির। আগুনের শিখাটা লাফিয়ে উঠছে, যেন তার মন্ত্রের সাথে আগুনের শিখাটা নাচছে। হঠাৎ বাতাসটা থমকে গেল। আগুনের শিখা নিভে যাওয়ার মতো করে কাঁপল, কিন্তু নিভল না। রাহুল চোখটা খুলে ফেলল। তার সামনে
আগুনের ওপারে একটা ছায়া দেখা যাচ্ছে। সে ভাবল এটা তার চোখের ভুল হতে পারে, কিন্তু ছায়াটা ধীরে ধীরে একটা আকৃতি ধারণ করলো। একটা মেয়ের আকৃতি, লম্বা চুল, সাদা পোশাক যা বাতাসে উঠছে, আর চোখগুলো জ্বলজ্বল করছে। রাহুলের হৃদয়টা ধক করে উঠল, কিন্তু সে ভয় পেল না। সে এরকম অনেক কিছু তার কাজের মধ্যে দেখেছে। কে তুমি? সে শান্ত গলায় জিজ্ঞাসা করল। তার চোখ দুটো সেই ছায়াটা থেকে সরল না। ছায়াটা আরো কাছে এলো। এখন স্পষ্ট দেখা যাচ্ছে এটা একটা পরী, যেমন পুরনো কাহিনীতে বলা হয়। তার চামড়া ফর্সা, চোখ দুটো নীল, আর ঠোঁটে একটা হালকা হাসি। কিন্তু তার চারপাশে একটা অদ্ভুত আলো, যেন সে এই দুনিয়ার নয়, এটা বোঝা যাচ্ছে। আমি লীলা, সে বলল। তার কণ্ঠস্বর এত মিষ্টি, শুধু শুনতেই মন চাচ্ছিল। তুমি আমাকে কেন ডেকেছ তান্ত্রিক? তোমার মন্ত্র আমার জগতে পৌঁছেছে। রাহুল অবাক হয়ে গেল। সে তো কোনো নির্দিষ্ট আত্মাকে ডাকেনি, সে শুধু অদৃশ্য জগতের দরজা খুলতে চেয়েছিল। আমি তো তোমাকে ডাকিনি, রাহুল বলল। তার গলা একটু কাঁপল। কিন্তু তুমি এসেছো কেন? লীলা হাসল, তার চোখে একটা দুষ্টুমির হাসি। তোমার মনে একটা শূন্যতা আছে রাহুল। তুমি একা, তোমার জীবনটা শূন্য। আমি সেই শূন্যতা দেখেছি। আমার জগতে আমরাও একা থাকি না, কিন্তু তোমাদের দুনিয়ায় আমাদের টানে। রাহুল উঠে দাঁড়ালো, তার হাতটা আগুনের কাছে রাখলো। বাইরে জঙ্গলের পাখির ডাক থেমে গেছে, যেন সব কিছু শুনছে। তোমার জগৎ কোথায়? রাহুল জিজ্ঞাসা করল। লীলা কাছে এলো, তার পা মাটি ছয় না, যেন ভেসে ভেসে আসছে এরকম মনে হচ্ছে। আমাদের জগৎ তোমাদের সাথেই মিশে আছে, কিন্তু তোমরা সেটা দেখতে পাও না। আমরা পড়ি, আমরা প্রকৃতির অংশ। তোমাদের মতো মানুষের প্রেম জানি না, তোমাদের মন্ত্র আমাদেরকে দেখিয়েছে সেই প্রেমের সম্ভাবনা। রাহুলের মনে একটা অদ্ভুত অনুভূতি হলো। সে অনেক সত্তা দেখেছে, ভূত প্রেত, কিন্তু এরকম কোনোটাই সে দেখেনি। লীলা তার কাছে মানুষের মতো লাগছে, কিন্তু তার চোখে একটা গভীরতা যা মনে ভয় জাগায়। তুমি এখানে থাকতে পারো না, সে বলল। এই দুনিয়া তোমাদের জন্য নয়। লীলা তার হাত স্পর্শ করল। তার স্পর্শ ঠান্ডা কিন্তু মিষ্টি। কেননা তুমি আমাকে চাও এ জগতে? তোমার চোখ বলছে। রাহুল পিছিয়ে গেল, কিন্তু তার মনে একটা অদ্ভুত টান অনুভব করলো। সে রাতে লীলা চলে গেল না, রাহুলের সাথে অনেকক্ষণ কথা বলল। তার জগতের কথা শোনালো রাহুলকে, যেখানে সব সময় ফুল ফোটে, নদী গান গায়, আর কোনো দুঃখ নেই। রাহুল শুনল, তার মনে একটা শান্তি এলো, যা সে অনেক দিন অনুভব করেনি। পরের দিন সকালে রাহুলের ঘুম ভেঙে গেল। তার কুটিরের সামনে সবকিছুই ছিল স্বাভাবিক, কিন্তু তার মনে লীলার ছবিটা গেঁথেছিল। গ্রামের একটা লোক, তার নাম রমেশ। সে গ্রামে কৃষকের কাজ করে। সে বলছে, তান্ত্রিক বাবু, আমার ফসলের ক্ষেতে কিছু অদ্ভুত একটা হচ্ছে। তার ভয়ে ভয়ে সে বলল, রাতে আলো দেখা যায় আর তার ফসলের ক্ষেত নষ্ট হয়ে যাচ্ছে। রাহুল গেল তার ফসলের ক্ষেত দেখতে। সত্যি ক্ষেতের মাঝে কয়েকটা জায়গা ফসল পুড়ে গেছে, যেন আগুন লেগেছে, কিন্তু কোনো চিহ্ন নেই। রাহুলের মনে সন্দেহ হলো, লীলার আগমনের সাথে কি এর কোনো যোগ আছে? চিন্তা করো না, সে রমেশকে বলল, আমি দেখছি। কিন্তু তার মনে একটা অস্বস্তি কাজ করতেছিল। আবার সন্ধ্যায় লীলা এলো। এবার সে আরো কাছে, তার হাসি আরো অনেক মিষ্টি। তোমার গ্রামটা অনেক সুন্দর, লীলা বলল, কিন্তু তোমরা কেন এত ভয় করো? রাহুল বলল, আজ ফসলের ক্ষেতে কিছু হয়েছে, তুমি কি কিছু জানো? লীলা হাসল। আমার আসার ফলে কিছু শক্তি ছড়িয়ে পড়ে। চিন্তা করো না, এটা আমি ঠিক করে দিব।
দিন যত যাচ্ছে রাহুল আর লীলা আরও কাছে আসছে। রাহুল তার কথা বলে, তার অতীতের কথা বলে। তার স্ত্রী মারা গেছে, সে একা। লীলা শুনে তার মনে সহানুভূতির জাগ্রত হয়। আমার জগতে কোনো মৃত্যু নেই, লীলা বলে, আমরা চিরকাল থাকি। রাহুলের মনে প্রেম জাগতে থাকে ধীরে ধীরে। সে লীলাকে স্পর্শ করতে চায়, তার সাথে থাকতে চায়। কিন্তু গ্রামে একটা অদ্ভুত ঘটনা বাড়তে থাকে। এক রাতে গ্রামের একটা বাড়িতে আগুন লাগে, কিন্তু কোনো কারণ নেই আগুন লাগার। লোকে বলাবলি করে তান্ত্রিকের কুটির থেকে আলো দেখা যায় রাতে। রাহুল সেটা জানে, এটা লীলার কারণে হচ্ছে। তুমি যাও, সে লীলাকে বলে, এটা বিপদ বাড়াতে পারে। লীলা বলে, আমি তোমাকে ছাড়তে পারি না রাহুল, আমি আর তুমি এক হয়ে গেছি। ভয়টা ধীরে ধীরে বাড়তে থাকে রাহুলের। রাহুল রাতে ঘুমাতে পারে না। তার স্বপ্নে লীলা আসে, কিন্তু স্বপ্নটা একদম অন্ধকার। গ্রামের লোক তার কাছে আসা কমিয়ে দিয়েছে। তারা রাহুলকে ভয় পায়। একদিন রাহুল জঙ্গলে যায় লীলার সাথে। লীলা তার সাথে। দেখো, এখানে আমি স্বাধীন, লীলা বলে। তার চারপাশে ফুল ফুটে, কিন্তু রাহুল দেখে ফুলগুলো কালো হয়ে যাচ্ছে ধীরে ধীরে। রাহুল বলে, এটা ঠিক নয়। লীলা তার হাত ধরে, তারপর বলে, প্রেম সব ঠিক করে দিবে রাহুল। কিন্তু রাহুলের মনে সন্দেহ হয়। তার বইয়ে লেখা আছে, দুই জগতের মিলন বিপর্যয় ডেকে আনে। রাহুলের কুটিরটা ছিল সাধারণ, মাটির দেওয়াল, খড়ের ছাদ, আর ভিতরে একটা ছোট্ট ঘর। আর সে তার বই আর মন্ত্রের জিনিস সেখানে রাখে। দেওয়ালে ঝুলছে কয়েকটা তাবিজ, আর মেঝেতে একটা চকচকে পাথর, যা সে তার অনুশীলনে ব্যবহার করে। সকালে উঠে সে চা বানায় একটা ছোট্ট চুলায়। আজ সকালে তার মনটা অস্থির অস্থির লাগছে। লীলার কথা তার খুব মনে পড়ছে। সে বাইরে জঙ্গলের দিকে যায়। জঙ্গলের পাশের পাতাগুলো বাতাসে নড়ছে। একটা ঠান্ডা বাতাস তার গায়ে লাগে। হঠাৎ সে একটা ছোট্ট আলো দেখতে পায়, যেন মনে হচ্ছে এটা লীলা। তুমি এখানে আছো, রাহুল বলে। লীলা আসে, তার পোশাক উঠছে। আমি সবসময় তোমার সাথে আছি রাহুল। রাহুল হাসে, কিন্তু তার চোখে একটা স্পষ্ট ভয়ের ছাপ। দুপুরে গ্রামের একজন মাতাব্বর আসে, তার নাম বিজয়। সে রাহুলকে ডেকে বলে, তুমি নাকি গ্রামে অদৃশ্য শক্তি নিয়ে খেলা করছো, যেটা গ্রামে বিপদ বাড়াচ্ছে। রাহুল বলে, আমি কিছু করিনি। কিন্তু রাহুলের মনে অনেক ভয় লাগা শুরু হয়। তারপর গ্রামের মাতাব্বর বিজয় চলে যায়, কিন্তু তার চোখে সন্দেহের তীর। সন্ধ্যায় লীলা আবার আসে। এবার তারা কথা বলে অনেকক্ষণ। তোমার জগৎ কেমন, রাহুল জিজ্ঞাসা করে। লীলা বলে, সেখানে সব সুন্দর, কিন্তু তোমাদের মতো কোনো অনুভূতি নেই, প্রেম নেই। রাহুল তার হাত ধরে। আমি তোমাকে ভালোবাসি রাহুল, সেটা লীলাকে বলে ফেলে। লীলা এটা শুনে হাসে, এবং সেও বলে, আমিও তোমাকে ভালোবাসি রাহুল। কিন্তু রাতে গ্রামে একটা চিৎকার শোনা যায়। একটা বাচ্চা অসুস্থ, তার শরীরে অদ্ভুত দাগ দেখা যায়। রাহুল ছুটে যায় সেই বাচ্চাটাকে দেখতে। দাগটা দেখে লীলার আলোর কথা মনে পড়ে রাহুলের, কারণ লীলার আলোর কালারের সাথে এই দাগের মিল আছে। এটা কি? অসুস্থ বাচ্চাটার মা রাহুলকে জিজ্ঞাসা করে। রাহুল সেই প্রশ্নের উত্তরটা এড়িয়ে গিয়ে বলে, ভয় নেই, এটা আমি ঠিক করে দিব। কিন্তু রাহুলের মনে একটা ভয় জাগে। লীলা কি সত্যি বিপদ ডেকে আনছে? তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। আগামীকাল আবার গল্পের বাকি অংশ প্রচার করা হবে। তো আশা করি আপনারা সবসময় আমাদের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ, টাটা।